সন্ধ্যা হয়ে গেছে। পাখিরা সব দিন শেষে ঘরে যাবার জন্য তাড়া দিচ্ছে। এমন সময় নিপুণ জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছে। হায় হায়, আজ এত দেরি হয়ে গেল। এই জঙ্গলটাও শুনেছি বেশ ভয়ানক। ভালোই ভালোই পার হতে পারলেই হয়। এমন সময় গাছের ডালে বসে থাকা এক ডাইনি বলে, কোথাও থেকে একটি মানুষের গন্ধ ভেসে আসছে। ওমা, এত তো দেখি সত্যি সত্যি একটি মানুষ। যাই, তাড়াতাড়ি ওর সামনে যাই। ডাইনি সেই ডালের থেকে নেমে নিপুণের সামনে যায়। ডাইনিকে দেখে নিপুণ ভয়ে কাঁপতে থাকে। আহা, কতদিন মানুষের নরম নরম মাংস খাই না, আজ বেশ মজা করে খাওয়া যাবে। দয়া করুন, আমাকে খাবেন না, আমি আপনাকে সাহায্য করব। তুই মানুষ হয়ে আমাকে কি সাহায্য করবি শুনি? আজকে যদি আমায় ছেড়ে দেন, আমি রোজ একটা করে মানুষ এনে আপনাকে দিব। ও তাই নাকি? তবে তো রোজ আমার খাবারের অভাব হবে না। তবে যা, তোকে ছেড়ে দিলাম। তুই যদি রোজ আমার জন্য একটা করে মানুষ এনে দিতে পারিস, তবে তোকে আমি অনেক সোনাদানা দিব। ডাইনির কথা শুনে নিপুণের অনেক লোভ হলো। তাই নিপুণ বাড়ি ফিরে পরের দিন সকালে এলাকার মানুষের কাছে গিয়ে বলে, শোনো, তোমরা যদি আমার সাথে যাও তবে আমি তোমাদের কাজ দিব, অনেক ভালো কাজ, এর মূল্যও পাবে অনেক। তাদের মধ্য থেকে এক মহিলা বলে, আমি তোমাদের সাথে যেতে চাই। কিছুদিন যাবৎ আমার স্বামী মিনুর বাবা মারা গেছে, তাই আমার একটা কাজের খুব দরকার। নিপুণ মহিলার এ কথা শুনে খুব খুশি হয় আর তাকে সঙ্গে নিয়ে চলতে থাকে। তারপর নিপুণ সেই মহিলাকে জঙ্গলের সেই ডাইনির কাছে নিয়ে যায়। তাকে দেখে ডাইনি বলে, তুই তোর কথা রেখেছিস, তবে এই নে তোর উপহার। এই বলে ডাইনি তাকে অনেকগুলো সোনাদানা দিয়ে দেয়। আমাকে এই ডাইনির কাছে রেখে যাস না নিপুণ, আমাকে তোর সঙ্গে নিয়ে যা। আমার ঘরে ছোট একটি মেয়ে আছে, আমি মারা গেলে তার কি হবে? কিন্তু নিপুণ তার কোনো কথাই শোনে না, তাকে সেখানে রেখে চলে যায়। এইভাবে নিপুণ রোজ একটা করে মানুষ নিয়ে সেই ডাইনিকে দিতে থাকে আর ডাইনির থেকে পাওয়া সোনাদানা থেকে বাড়ি তৈরি করে এবং বেশ ভালোভাবে চলতে থাকে। এদিকে প্রতিদিন মানুষ উধাও হওয়া দেখে রাজ্যের তোলপাড় পড়ে যায়। রাজার দরবারে সবাই বিচার নিয়ে যেতে থাকে। রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে না কে এভাবে মানুষগুলোকে উধাও করছে। এদিকে মানুষ উধাও হওয়া দেখে প্রজাদের মনেও ভয় আতঙ্ক কাজ করতে থাকে। এইভাবে যদি রাজ্যের সব প্রজারা একে একে উধাও হতে থাকে, তাহলে তো এক সময় রাজদরবার ফাঁকা হয়ে যাবে। কি করা যায় সেনাপতি? তুমি খুব তাড়াতাড়ি কিছু একটা করো, আমার খুব জলদি এর সমাধান করতে হবে। রাজার এ কথা শুনে রাজপুত্র মানিক বলে ওঠে, বাবা, আমি রাজ্যের বাইরে যেতে চাই। সেখানে গিয়ে না দেখলে আমি প্রজাদের কি অবস্থা তা বুঝতে পারবো না। আপনি আমাকে অনুমতি দিন। রাজা তখন রাজকুমার মানিককে অনুমতি দিল আর মানিক প্রজাদের অবস্থা জানতে ঘুরে ঘুরে দেখতে লাগলো। তখনই সে দেখতে পেল একটা মেয়ে গাছের নিচে বসে কান্না করছে। রাজকুমার মানিক তাকে দেখে এগিয়ে গেল। এই মেয়ে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার মাকে কাজে দেবার নাম করে নিপুণ নিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। নিপুণ? কে সেই নিপুণ? আমাকে তার কাছে নিয়ে চলো। মিনু ও রাজকুমার চলল সেই নিপুণের বাড়িতে। তখন দেখলো নিপুণ একটা লোককে সাথে নিয়ে কোথাও যেন একটা যাচ্ছে।
এই দেখে মিনু বলল, অপরাধ নেবেন না রাজকুমার, আমরা যদি এই নিপুণের পিছু নেই তাহলে জানতে পারবো যে সে লোকগুলোকে নিয়ে কোথায় যায়। তুমি ঠিক বলেছ মিনু, তুমি ছোট হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি। চলো আমরা ওই নিপুণের পিছু নেই, দেখা যাক সে লোকটিকে কোথায় নিয়ে যায়। তারপর রাজকুমার ও মিনু নিপুণের পিছু নিয়ে চলতে চলতে জঙ্গলের ডাইনির কাছে পৌঁছে যায় আর দেখে লোকটিকে ডাইনির কাছে রেখে নিপুণ সেখান থেকে চলে আসছে। এটা দেখে রাজকুমার ভীষণ রেগে যায় আর নিজের তরবারি বের করে বলে, এখনই এই তরবারির আঘাতে নিপুণ ও ডাইনিকে শেষ করে ফেলবো আমি। দাঁড়ান রাজকুমার, এত অধৈর্য হওয়া যাবে না। এখনই আপনি যদি তরবারি বের করেন, এই তরবারির আঘাতে ডাইনি তো মরবেই না, উল্টা আমাদেরই ডাইনির হাতে মরতে হবে। তুমি ঠিকই বলেছ মিনু, রাজপ্রাসাদে যেয়ে ভেবে চিনতে আমাদের কিছু একটা করতেই হবে। তারপর তারা রাজপ্রাসাদে যায় আর রাজাকে সব কথা খুলে বলে। সব শুনে রাজা তো ভীষণ রেগে যায়। সেনাপতি, এখনই বন্দি করো ওই দুষ্টু নিপুণকে। যথাজ্ঞা মহারাজ। তারপর সেনাপতি নিপুণকে বন্দি করে আর রাজামশাই রাজপুত্র মানিককে একটি তরবারি বের করে বলে, মানিক, এই নাও জাদুর তরবারি। এই তরবারির আঘাতে মরবে ওই দুষ্টু শয়তান ডাইনি। জাদুর তরবারি, এখনই একটা পঙ্খিরাজ ঘোড়া এনে আমার সামনে রাখো। রাজকুমার তখন পঙ্খিরাজ ঘোড়ায় চেপে জঙ্গলে গেল। শয়তান ডাইনি, তুই কোথায়? বেরিয়ে আয় এখনই। তার কথা শুনে ডাইনি বেরিয়ে এলো আর বলল, এ আমি কি দেখছি, আজ শিকার নিজে নিজে এসেছে আমার খাবার হতে, তাও আবার রাজকুমার। বেশ মজা হবে রাজকুমারের মাংস খেতে। এখনই দেখাচ্ছি, এই নে। রাজকুমার তার তরবারি দিয়ে ডাইনিকে আঘাত করে আর সাথে সাথে ডাইনি সেখানেই মারা যায়। রাজকুমার তখন পঙ্খিরাজ ঘোড়া চেপে রাজ্যে ফিরে আসে। তাকে ফিরে আসা দেখে রাজ্যে যেন উৎসবে মেতে ওঠে। সবার মুখে হাসি ফোটে, সবাই রাজকুমারের জয়ের ধ্বনি গাইতে থাকে। সাব্বাস, এই না হলে রাজার ছেলে। বীরের মতো কাজ করেছো বাবা তুমি। বাবা, সব কিছু সম্ভব হয়েছে মিনুর বুদ্ধির জন্য, না হলে আমার একার পথে এটা কখনোই সম্ভব হতো না। শোনো সবাই, আজ এই খুশির দিনে আমি আরো একটা সংবাদ দিতে চাই। মেনুর দেখাশোনার মতো কেউ নেই, তাই আজ থেকে মেনু আমাদের বহলেই থাকবে। তারপর রাজ্যের সবাই সুখে জীবন কাটাতে লাগলো।